আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই যে দেখতেছেন, এখন আমি আছি আমাদের ঘরের চালের উপরে। তো এখানে ওঠার কারণ হলো দুটো। একটা হলো আমাদের চালের উপরে পেয়ারা গাছ আছে, এই যে সামনে দেখতেছেন, এই গাছের পেয়ারা পাড়া। আর দ্বিতীয়ত হলো এই যে আমার এই পাশে কাঁকরোল গাছ আছে, সেখানে কাঁকরোলের কী অবস্থা সেটা দেখা। তো আমাদের এই পূর্ব পাশটায় মূলত গত বছর আপনারা জানেন, এই যে নিচের অংশে এখানে অনেক কাঁকরোল গাছ ছিল। তো এখানে এবছর যেহেতু আমরা ঘর বসার জন্য জায়গা তৈরি করেছিলাম, তাই কাঁকরোল গাছ তেমন হয়নি। তো দু একটা যেগুলো হয়েছে আমরা চালের উপরে দিয়ে দিয়েছিলাম। তো এখন আপনাদেরকে দেখাবো। আপনারা কিছুদিন আগে একটা ভিডিওতে আমাদের বাড়ির পশ্চিম পাশে যে কাঁকরোল হয়েছে সেগুলো দেখেছিলেন। তো এবার এই যে দেখেন, আপনাদেরকে দেখাবো আমাদের পূর্ব পাশের গাছগুলোতে কাঁকরোলের কী অবস্থা। এখানে একটা মাত্র গাছ যেখানে বেয়েছে। তো ওই যে দেখেন দূরে কাঁকরোল দেখা যাচ্ছে, একটা কাঁকরোল আছে, এই আছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানেও অনেকগুলো কাঁকরোল দেখা যাচ্ছে এবং আরও নতুন হচ্ছে এখানে। এই যে দেখেন, তো মূলত আলহামদুলিল্লাহ গাছ কম হলেও এবছরও কাঁকরোলের ফলন খুবই ভালো হচ্ছে। আমরা এখান থেকে বিক্রিও করা যাবে ইনশাল্লাহ, অনেক ভালো হচ্ছে গাছ কম হলেও। দ্বিতীয়ত এই যে আমি আমার চালের উপরে পেয়ারা পাড়ার জন্য উঠলাম। এখানে যে দেখেন, আমাদের এবছর পেয়ারা গাছে অতুলনীয়, অর্থাৎ এত বেশি পেয়ারা হয়েছে যেটা আমাদের ধারণার বাইরে ছিল, আলহামদুলিল্লাহ। তো যে দেখেন, একটা পেয়ারা পাড়ার সময় হয়ে গেছে, এটাকে পেরে নিলাম। এগুলো আরও কয়েকদিন পরে পারা যাবে। এই যে দেখেন, দুটো পেয়ারা একেবারে চারদিক টিনের সাথে মিশে আছে। এখান থেকে একটা পেরে নিয়ে যাই। এই যে একটা, অনেক পেয়ারাই এখনো পারা যায়, কিন্তু আরও নরম হলে ইনশাল্লাহ কিছু পারবো, এই জন্য আমি রেখে দিচ্ছি। হয়েছে কি, থাম থাম। দর্শক, এই হলো আমাদের পেয়ারা গাছ ও কাঁকরোল গাছ। আমি 5টা পেয়ারা পারলাম, কাঁকরোলও পারার সময় হয়েছে, তবে আরও 2-4 দিন পরে পারালে খুব ভালো হবে আশা করছি। এই জন্য কাঁকরোলটা আমি এখন রেখে দিয়েছি। ইনশাল্লাহ আরও 2-4 দিন পরে কাঁকরোলগুলো আমি গাছ থেকে পারবো। তো আপনারা আমাদের বাড়ির টিনের উপর থেকে ঘরের একটু উঠানটা দেখেন। ওই যে দেখেন আমাদের ছাগলের ঘর। এই যে হলো আমাদের 12 মাসি আম গাছ। এই আমাদের ঘরের পশ্চিম পাশের পেয়ারা গাছ, এটা হলো পূর্ব পাশের পেয়ারা গাছ, এই পাশে হইল পূর্ব পাশের কাঁকরোল গাছ। এরপরে ওই যে ওটা হলো আমাদের পশ্চিম পাশের কাঁকরোল গাছগুলো। এখানে আছে আমাদের আনাজি কলা গাছ, নারিকেল গাছ, এরপরে লেবু গাছ আছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি অনেক কিছুই আছে, যেটা এখানে বসে আপনারা দেখতেছেন। চারপাশে ফলের গাছ আছে এবং অনেক গাছই আছে এখানে, এবং ফলও হচ্ছে। তো দর্শক, এই হলো আমাদের বাড়ির সামনের অংশ। পিছনের অংশ তো আর এখানে বসে দেখানো সম্ভব না, ভালো করে দেখে রাখেন।
তো দর্শক, এই ছিল আজকের মতো ব্লগ। আপনাদেরকে দেখালাম আমরা আমাদের বাড়ির ঘরের টিনের উপরে উঠে কাঁকরোল গাছগুলো দেখলাম এবং পেয়ারা গাছ থেকে পেয়ারা পারলাম। তো দর্শক, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।